ভাই ঘুরতে যাই কিল লইগিয়া হ্যাঁ কিন্তু মুই কইতে পারবো না কিন্তু মুই কিন্তু ঘুরতে যাই হইলে মানু দেখার লইগিয়া অনেক রং বিরঙের মানু দেখা যায় সেইটা কিন্তু মোর দ্বারা অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই প্ল্যানেট পার্ক কন বা বঙ্গবন্ধু উদ্যান কন যেই কন না কে এই জায়গাটায় কিন্তু সবসময় লইগিয়ে ভিড় থাকে বেশি, আর হের লইগিয়ে কিন্তু মুই এই জায়গাটায় বেশি একটা আইতে চাই না। এত মানুষের ভিড় ভালোও লাগে না, মানে ভিড় ভালো লাগে কিন্তু একটু গ্যাদারিংটা একটু মানে মানুষজন বেশিও থাকবে না আবার কমও থাকবে না, মোটামুটি হইলেই যথেষ্ট। আর এত পরিমাণ ভিড়, সেই ভিড়ে কিন্তু ঘুরাঘুরা লইয়ে কোনো কিছুই দেখা যায় না। এইবার বঙ্গবন্ধু দিয়ে চলে আইছি এই যে এই পার্কটার মধ্যে, এটা কিন্তু ছোটোখাটো একটা শিশু পার্ক। হ্যাঁ, এইটা এখানেও মোটামুটি ঘুরাঘুরা ভালোই আয়, আর এখানে কিন্তু পোলাপানরে অনেক দিন লইয়েই নেই, কারণ আমরা তো মোর ভিডিও যারা রেগুলার দেখেন এরা তো কইতেই মানে বুঝতেই পারবেন অনেক দিন কিন্তু এই জায়গায় নেওয়াই না, অনেক বায়না হচ্ছে এইবার কিন্তু এই জায়গায় লইয়েইছি। আর মোর ঘুরতে যাওয়া কিন্তু মেইন উদ্দেশ্য মন ভালোই যে অনেক রকমের মানু দেখি, সেই মানু দেখলে কিন্তু ভালোই যে এক এক মানুষের আচরণ ভিন্ন, ধরন ভিন্ন, সেই দেখতে কিন্তু মোর দ্বারে একসের ভালো লাগে। আম্মেকে দ্বারে কের দ্বারে ভালো লাগলে কমেন্টস করে জানাইবেন, বা আম্মেরা কী উদ্দেশ্যে ঘুরতে যান সেটাও কিন্তু কইয়ে যাইবেন। মোর কিন্তু অনেক ভালো লাগে। এইবার তো পোলার পিছে পিছে দৌড়ইতে আসি, কারণ এই জায়গায় এত পরিমাণে মানুষের ভিড়, এখানে কিন্তু একবার সোহের এদিক ওদিক হইয়ে গেলেই মানে আড়াই যাইবে। আর এই যে লাইটের অবস্থা একটু কম আছে, একটু অন্ধকার কিন্তু বেশি, কারণ লাইটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতে আছে। আর দেশে যেহেতু সরকার নাই, সেই লেগে মনে হয় এদিকে বেশি একটা খেয়াল নাই। দেখছেন এই যে দোলনাটা নিচে ভাঙ্গে গেছে, যে কেউ সারাইবে এমন কোনো মানুষ নেই। আসলে এখন মানে এই দেশের অবস্থাই কেমন কেমন যেন, সেই লেগে সব কিছুতেই মানে লাগাম ছাড়া কোনো কিছুই লাগাম নেই। আর এদিকে দেখেন নতুন একটা রেস্টুরেন্ট দেশে এই পার্কটার মধ্যে, আসলে এটা নতুন না, অনেক দিনই হয়ে গেছে, কারণ এই জায়গায় কোনো রেস্টুরেন্টই বেশি দিনেই থাকতে পারে না, একটার পর একটা নতুন করে আয় হের লেগে কইলাম। আর এই জায়গায় তো মানুষজনের অভাব নাই, ঘুরাঘুরার পার্ক, ঘুরাঘুরা একজন ঘুরাঘুরার লগে 5 জন আয় গার্ডিয়ান, মানে লগে ঘুরাঘুরার লগে হেরাও ঘুরতে আয়, হের লেগে কিন্তু ঘুরাঘুরাছে বুড়া মানুষই বেশি। লাইটের আলো কম, হেল লাগে কিন্তু ভালো হরিয়া দেখা যাইতে আসে না। আর যেহেতু অনেক দিন পর আইসি, হইতে ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করি। পরে আইয়া তো দেখি যে এককালে অন্ধকার অন্ধকার, যেহেতু করতেই রইছি, পরে এইবার তো করার উদ্দেশ্যে আইসি, এবার একটু ভিডিও করলাম। বড় হরি নেই, কারণ অন্ধকারের মধ্যে অত ভালো লাগে না, আর দিনের বেলা তো বেশি একটা মানে ঘুরতে নামা হয় না, ঘুরাঘুরা লইয়ে নামতে নামতে কি লেগে যেন সন্ধ্যায় ঠিকই হইয়ে যায়। আর এদিকে দেখি যে মাইয়ে পোলা ব্যাডমিন্টনও খেলতে আছে, বড় বড় মাইয়েরা, হেরা এই পার্কটার মধ্যে ওই ব্যাডমিন্টন খেলে। অগো ওই পাশে কিন্তু জায়গা আছে, ওরা হেয়ে থুই এইখানে আয়, কারণ দেখেন এই জায়গায় যদি আইয়া ওরা খেলে, যদি একটা ঘুরাঘুরা দৌড়াদৌড়ি হয়, একটা যদি বাড়ি খেয়ে ওরা তো অগমতো খেলবে। আসলে মাইয়া পোলা হয়েছে কারণ বাতাসে ডাঙ্গর হয়ে গেছে, সেই অবস্থায় ওই মাইয়াগুলার। এইবার দেখতেছি, দেখছেন মোর পোলারাই কেমনে পিছলে খাইতে আছে, ওর পিছে পিছে থাকতে থাকতে মানে হইয়ে যাইতেছে। ছোটো মানুষ তুর ফুরফুরে হ্যান দে ওখানে চলে যায়। এই দেখছেন এখন পাইছে একটা বন্ধু, মানে ওরা কিন্তু একসাথেই পড়ে, হঠাৎ এখানে দেখা হয়েছে, এখন হ্যার লাগামই ছাড়তে আসে না, দুইজনে তো মনে হতে আছে আজগো দিন অগুই। সেইবার দেখতে আসি ও মা এখানে দিয়ে দোসাও বেছে, মকে বরিশালে কিন্তু দোসার দোকান খুব কমই আছে। এই ভিলেজ পার্কের মধ্যেও একটা নতুন দোসার দোকান দেশে, এর লগে আবার হাঁসের মাংসও বেছে, এর প্যাকেজ নাকি 200 টাকা, কিন্তু মোদ্দার কিন্তু দোসা খাইতে একসের ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।